সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপনার নাম? আমার নাম ফুলি। ফুলি, দেশে বাড়ি কোথায়? কুড়িগ্রাম। কুড়িগ্রাম। বয়স কত আপনার? 23 বছর। 23 বছর। পরিবারে কে কে আছে আপনার? মা আছে, ছোট ভাই ছোট বোন। মা আছে, ছোট ভাই ছোট বোন। জি। বাবা নেই? জি না, বাবা নাই, বাবা ব্লাড ক্যান্সারে মারা গেছে। ব্লাড ক্যান্সারে মারা গেছে। তো পরিবারটা কিভাবে চলছে আপনার? আমার ছোট ভাই গাড়ির গ্যারেজে কাজ করে আর আমরা মামার বাড়িতে থাকি, ওইখান থেকে কিছু দেয়, কোনো রকম আর কি সংসার চলছে। আপনার পরিবারে শুধু আপনার ভাই কর্মজীবী? জি। তো একজনের কর্ম করে হচ্ছে, ভাই টুকটাক চালাতে পারছে পরিবার? হয় না, তারপরেও চলতে হবে, কিছুই করার নাই, বোঝেন নাই, বাস্তবতা মেনে নিতে হবে। মেনে নিতে হবে। আচ্ছা, আপনি পাত্র চাচ্ছেন একটা? হ্যাঁ, আমি বিয়ের জন্য একজন ভালো মানুষ চাইতেছি, যে মানুষটা আমার দায়িত্ব নেবে, আমাকে ভালো রাখবে বা সারা জীবন আমার হাতটা ধরে থাকবে, এমন একজন মানুষ চাই। আচ্ছা, তার বয়সটা কিরকম হতে হবে? বয়সটা যেমনই হোক, বয়স কোনো বিষয় না, বয়স তো মাত্র একটা সংখ্যা, বয়স দিয়ে কিছুই হয় না। আমি চাই ভালো একজন মানুষ, যে আমাকে সারা জীবন আগলায় রাখতে পারবে, সারা জীবন আমার সাথে থাকতে পারবে, কখনো ছেড়ে যাবে না? জি না। তার বয়স 40-45 হলে সমস্যা আছে? আমি চাই একটু বয়স্ক মানুষ আমাকে বিয়ে করুক, কারণ বয়স্ক মানুষের মাথায় বুদ্ধি থাকে, বা ইয়ং জেনারেশনের পোলাপান ধরেন আজকে বিয়ে করবে কালকে ছেড়ে যাবে, এরকম মানুষ আমি চাই না। আমি চাই যে আমাকে বিয়ে করবে, তার সাথে যদি আমি এহকাল পরকাল সব সময় একসাথে থাকতে পারি। আচ্ছা আপু, তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে করতে হবে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার নাম হচ্ছে ফুলি, বয়স 23 বছর, যুবতী। কেউ যদি ওনাকে বিনা যৌতুকে ওনাকে বিয়ে করতে চান, ওনার দায়িত্ব নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ফুলি আপুর সাথে যোগাযোগ করে দিব। কেউ অযথা ভিডিও কল অডিও কল দিবেন না। আপু, নামাজ কালাম পড়েন? ইনশাআল্লাহ পড়া হবে। পড়েন। আচ্ছা, বিয়ের পর যে স্বামী বলে পর্দা করতে, পর্দায় চলবেন? আসলে বিয়ের পরে মেয়েদের স্বামী সব, আমার স্বামী আমাকে যেটা বলবে আমি সেটাই, উনি যদি হ্যাপি থাকে, খুশি থাকে, আমি ওই কাজটাই করব। স্বামী যেটাতে খুশি থাকবে সেই কাজটা করবে। জি। বাংলা কতটুকু পড়াশোনা করেছেন আপনি? ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার। মাদ্রাসা লাইনের কিছু পড়াশোনা আছে? হ্যাঁ, কোরআন শরীফ পড়তে পারি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপু। রান্না বান্না কিরকম পারেন? রান্না বান্না পারি, সবই রান্না করতে পারি, কারণ বিয়ের পরে তো আমার স্বামীকে আমি রান্না করে খাওয়াবো। আচ্ছা আপু, বিয়ের পর কি স্বামীকে নিয়ে একলা খাওয়ার কোনো ইচ্ছা আছে নাকি? না না, আমার কথা যদি তার পরিবার থাকে, ফ্যামিলি থাকে, সবার সাথে মিলেমিশে থাকবো, কেন একা থাকবো? সবার সাথে মিলেমিশে থাকবে। আচ্ছা, বিয়ের পর আপনি কি স্বামীর সাথে কোনো ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বা তর্ক করবেন? দেখেন, সংসার করতে গেলে টুকিটাকি ঝগড়া লাগতেই পারে না, এই বিধায় না যে বা তার সাথে সবসময় ঝগড়া করবো, সবসময় ঝগড়া করবো কেন, দুষ্টু মিষ্টি ঝগড়া তো লাগতেই পারে। ঝগড়া, মাঝে মাঝে ঝগড়া লাগলে ভালোবাসা বাড়ে স্বামী স্ত্রীর ভিতরে, না? হ্যাঁ, মেনে নিতে হবে সবকিছু, মানাই নিলেই জীবন সুন্দর। কম্প্রোমাইজ করতে হবে। জি। আচ্ছা আপু, যদি স্বামী রাগ করে থাকে তাহলে কি আপনি ওনাকে ছেড়ে খেয়ে ঘুমিয়ে পড়বেন নাকি না খেয়ে থাকবেন? না, অবশ্যই তাকে খাওয়াবো, আর আমার ইচ্ছা আছে যে আমি ধরেন যে বিয়ে করব, যাকেই বিয়ে করি দুইজন মিলেমিশে থাকবো সব সময়, একসাথে খাওয়া দাওয়া করব। স্বামী যদি রাগ করে থাকে তাকে আমি খাওয়াই দিব, বা তার রাগ ভাঙাবো, কিসের জন্য আমি রাগ করে খেয়ে শুয়ে পড়বো? এটা তো কোনো মানে ওয়াইফের মতো কাজ করব না আর কি, যেটা আচ্ছা। ভালো মনে মানে সবকিছু মিলাই ঝিলাই করতে হবে, যেটাই করি। স্বামীকে ভালোবাসবেন না? হ্যাঁ, স্বামীকে প্রচুর ভালোবাসতে হবে, বা স্বামী আমাকে প্রচুর ভালোবাসবে, দুইজনে মিলেমিশে থাকবো। আচ্ছা, জীবন সঙ্গী কিনে কি স্বপ্ন আপনার? জীবন আমার কোনো স্বপ্ন নাই, দেন আমার স্বামীর স্বপ্নই আমার স্বপ্ন। আমার স্বপ্ন হচ্ছে আমার একজন ভালো স্বামী প্রয়োজন, আর কোনো স্বপ্ন নেই। স্বামীর খুশিতে আপনি খুশি হবেন। জি। সুপ্রিয় দর্শক, আপুর নাম হচ্ছে ফুলি, বয়স হচ্ছে 23 বছর, কুড়িগ্রামের মেয়ে, রংপুর জেলার। কেউ যদি ওনার সাথে কথা বলতে চান, ওনাকে বিনা যৌতুকে বিয়ে করতে চান, দায়িত্ব নিতে চান, ওনার হাতে খাবার খেতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওনার সাথে যোগাযোগ করে দেবো। উনি বেশ কিছুদিন আমাদের অফিসে থাকবে। আপু ভালো থাকবেন, একটা মনোযোগী দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।